গাজীপুর জয়দেবপুরে ব্যাগের এত কালেকশন দেখবো সেটা আসলেই জানা ছিল না। শপিং করতে গিয়ে এত ব্যাগের কালেকশন দেখে সত্যিই খুব অবাক হয়েছি। আর এগুলো এত সুন্দর ডিজাইনের ছিল, প্রত্যেকটাই ইউনিক ডিজাইনের ছিল, কালারগুলো অনেক সুন্দর ছিল। দিশার তো এরকম ছোট ছোট পার্স খুবই পছন্দ, তাই সে এগুলোই দেখছিল। আমাদের বগুড়াতে এসব পার্সের প্রচুর দাম, তো এখান থেকে ভাবলাম যে অনেকগুলো ব্যাগ নিয়ে যাই। আর এছাড়াও কসমেটিক্স ছিল, মানে আমাদের বগুড়াতে যেরকম মেলাতে কসমেটিক্স এর দোকান বসে ঠিক এরকমই এখানেও, তবে দোকান মনে হয়নি, আমার কাছে মানে মেলার মতনই লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফাইনালি আপুকে নিয়ে আজকে শপিং এ বের হয়েছে। আপু তো বের হতেই চায় না, তো যেহেতু বগুড়া চলে আসবো তাই টুকিটাকি অনেক কিছুই কেনার ছিল, তাই আপু নিজেই এসেছে, কারণ আজকে ভাইয়া ব্যস্ত। আর আপুরও কিছু কেনাকাটা ছিল, তাই আমাদেরকে নিয়ে বের হয়েছে। তো ফার্স্টে আমরা চলে গেলাম ব্যাগ কিনতে, কারণ প্রচুর শপিং করেছি এবার। তাই যে লাগেজটা নিয়ে গিয়েছিলাম ওটাতে তো মানে হবে না, যার কারণে গিয়েই আগে দুটো ব্যাগ নিয়েছি। তারপরে পাশে এরকম এত ব্যাগের কালেকশন দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। মানে এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল, প্রত্যেকটাই ইউনিক ডিজাইনের, কালার কম্বিনেশন খুবই অসাধারণ ছিল। এগুলো পার্স আমাদের বগুড়াতে প্রচুর দাম, আর এখানে সেই দামটা একেবারেই অর্ধেক, রিজনেবলের মধ্যে। এছাড়াও এখানে অনেক ধরনের কসমেটিক্সও রয়েছে, বগুড়ার মেলার মতো একদম, মানে মেলাতে যেভাবে বসতো। তো ওখান থেকে আমরা বেশ অনেক কিছুই নিয়েছি, মানে বেশ কয়েক রকমের পার্স নিয়েছি, কসমেটিক্স নিয়েছি। তো এখানে অনেক কিছু কেনাকাটা হয়েছে। দেন জুতা নিয়েছি, জামা নিয়েছি। তারপর আপুর এই পরিচিত দোকানটাই আসি, এখান থেকে আপু বেশিরভাগ কেনাকাটা করে। এখান থেকে ভাইয়ার শপিং করা হয়, স্যান্ডো গেঞ্জি, বাসায় যেসব টি শার্টগুলো পরে সেগুলো। তো দোকানে গিয়ে উইন্টার কালেকশন দেখে আমাদের খুবই পছন্দ হয়, যেহেতু উইন্টার চলেই আসছে, তাই জিসানের জন্য এবং শিমুল ভাইয়ের জন্য, মানে আমার দুলা ভাইয়ের জন্য দুইটা জ্যাকেট নিলাম। আর আপুও নিল ভাইয়ার জন্য এবং ভাইয়ের ফ্রেন্ডের জন্য। তো কেনাকাটা কমপ্লিট করে আমাদের প্রায় 2টোর মতো বেজে গিয়েছিল, প্রচন্ড ক্ষুধা লেগেছিল। তো কেনাকাটা করে আমরা চলে যাই কেএফসিতে, যেহেতু তারপরে আর কিছু কেনাকাটা ছিল। তো এটুকুর মধ্যে আমরা প্রচুর শপিং করেছি, তাই খুবই টায়ার্ড ছিলাম এবং খুবই ক্ষুধার্ত ছিলাম। আপুর তো রীতিমতো পেট জ্বলছিল ক্ষুধায়, এবং আপু এদিকে অর্ডার দিচ্ছে আর আমরা এখানে বসে আছি। এটা ছিল জয়দেবপুরে। তো আপু এদিকে খাবার অর্ডার দিচ্ছে আর আমি ভাবলাম যে পুরো রেস্টুরেন্টটার একটু ভিডিও ক্লিপ নেই। ছোট্ট একটা জায়গায় খুব সুন্দরভাবে ডেকোরেট করা, ভীষণই সুন্দর লাগছিল, পরিপাটি ছিল। তো আমার তো খুব আগ্রহ ছিল যে ওদের কিচেনে গিয়ে ভিডিও করার, মানে ওরা চিকেন ফ্রাইটা কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে করে, কারণ ওদের চিকেন ফ্রাইটা ভীষণই মজা হয়। তাই খুব ইচ্ছে করছিল জানার রেসিপিটা, বাট পারমিট নেই, কি করব। তো খাবারের জন্য অপেক্ষা করছি আর ভিডিও করছি। তো ফাইনালি খাবার চলে এসেছে। আমরা 3 রকমের চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, এর সাথে কোক অর্ডার করেছিলাম। 3জন মিলে এইটুকু চিকেন ফ্রাই কভার করতে পারিনি, বাকিটা পার্সেল নিয়ে যাই। তো ওখান থেকে বের হয়েই আপু তার বিড়ালের জন্য কিছু খাবার কিনতে যায়, তাই আমরা ক্যাট ফুডের দোকানে যাই। এখানে বিড়ালের যাবতীয় খাবার সামগ্রী সবকিছুই পাওয়া যায়। তো ওখান থেকে ডিরেক্ট চলে যায় স্বপ্নতে, কারণ আপু পুরো মাসের জন্য বাজার স্বপ্ন থেকেই করে। এখানে মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় যা লাগে সবকিছু আপু কেনে। ফাইনালি শপিং ডান। আমাদের কেনাকাটা করতে করতে আমাদের বিকাল 4টা পার হয়ে গেছে। এসেছিলাম সকালে, খাওয়া দাওয়া করি। তো এই ছিল আজকের কেনাকাটা। আর কি কেনাকাটা করলাম সেটা দেখাবো পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।